গুয়াহাটিতে গেছি আর মা কামাখ্যার দর্শন করতাম না, এটা তো কোনো সময় হইতেই পারে না। আমরা কোন গেছিলাম, এত পরিমাণে ভিড় আসিল ভাই, আর নতুন নতুন সিস্টেম দেখতে আসলাম যেখানে একদম পাস বানায় সেটা করতে লাগে। জুডিওর থেকে আমি কিতা কিতা তো শপিং করলাম, এত জিনিস ব্যাগ বইরে সেটা কিতা কিতা এখানে খাইলাম, আর এত ভিড়ের মধ্যে কেমনে আমরা দর্শন করলাম এটি জানতে হইলে কিন্তু পুরো ভিডিওতে লাস্ট অব দেখতে হইব। পুরো ভিডিও লাস্ট অব দেখো, মজা পাবা, একদম সেরা ব্লগ, স্কিপ করবো না একদমই। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হর মহাদেব। সবাই সকাল বেলা ঘুম থেকে উঠছে, আর সকাল না তখন বাজে রাত্রেবেলা 12টা। একদম রেডি হয়ে গেছিলাম কারণ আমরা আজকে যাইতে দিব কামাখ্যা মন্দিরে, তো লাইন লাগাই দিব। তার আগে কি কি হয়েছে একটু দেখো। এখন ভাই বাজতেছে 12:40 রাত্রে, ঠিক আছে। 12:40 আমরা রেডি হইতেছি, কই যাবো? কামাখ্যা যাবো ভাই। কিন্তু একদম এখানে ফর্মাল টরমাল বের লেগেছে ভালোভাবে, তো এখানে রেডি হইতেছে আমি এখন রেডি হবো। দে ভাই একটু সদ্য সাইড দাও। তো এখন আজকে যেতেছি একটু কামাখ্যা মন্দিরে, রাত্রেবেলা যেতেছি কারণ সকাল সকাল গেলে প্রচন্ড পরিমাণে ভিড় পাবো তার লিগা। তো যাই, এখন যাবো, যাই সেটা লাইন ধরুম, একদম সকালবেলা উঠুম। তো দেখি যাই সেটা কামাখ্যা মার একটু দর্শন করে, আর কালকে তো বাড়িতে যেতেছি। তো চলো, এই ব্লগটা হইতে হচ্ছে একদম কামাখ্যা মন্দিরে। সো লেটস সি হাউ ইট গোস। তো আমরা ভাবলাম যে সকালবেলা যদি 5টা-6টার দিকে বাইরে তুলে অনেকটা বেশি হয়ে যাবো আর লেট, তার লিগে আমরা বাইরে হয়েছিলাম রাত্রেবেলা 12টার ভিতরে। ভাই রাত্রেবেলা 12:30 1টার মতো বাজতেছিল, আর আমরা একটা উবের বুক করে সেটা আইসারে দেখি তখন থেকে লাইন লেগে গেছে ভাই। রাত্রেবেলা 12টা একটা সময় কে লাইন লাগায়, আর এখানে দেখি তারা দুজন মিলে সেরা একদম গাজা খাইয়া সেরা ভাই যা আরম্ভ করছিল উৎপাত, একদম নন স্টপ গান। একদম রাত্রেবেলার থেকে ভোরবেলা একদম 5টা-6টা অব্দি নন স্টপ তারা শুধু গান গাইছে, আমরা এন্টারটেনমেন্ট করছে ভাই। কিন্তু তারা তখন আমরা অনেকটা বেশি এন্টারটেনমেন্ট হইছে। কিতা করতাম ভাই সারাক্ষণ, ওই তো ভাই, তো ভাইয়ের আশিক ভাই। রাত্রেবেলা কয়টা বাজে দেখো, রাত্রেবেলা বাজে 3টা, প্রায় 3টা বাজে, তখনও ভাইয়ের কিন্তু কথা শেষ না, এত পরিমাণে ভাইয়ের ফোনে কথা কইতে পারে। যাই হোক, ভাই তো ফোনে কথা কইতেছিল, আমি তার গান শুনতেছিলাম। আর এখানে কত দূর পরে একটু লাইনের থেকে বেরোতেছিলাম, বাইরের সাথে দেখতেছিলাম লাইন আগাইছে কি না। আর এখন একটা নতুন সিস্টেম আছে, আমি যে সময় আগে আইছিলাম তখন এটা আসছিল না। এখন সিস্টেম হয়েছে, আগে লাইন ধরো, এখান থেকে যায় সেরা, তারপরে ফটো তুলবো, তোমার পাস দিব। এটা ভাই দেখতে আমরা মানে রাত্রেবেলা আইছিলাম 12:30টার সময়, আর তখন বাজতেছিল নিয়ার অ্যাবাউট 3:30-4টার মতো বাজে গেছিল আমরা সেম স্টিল ওই জায়গাতেই আসছিলাম। আর এখানে এখন বাজে গেছে মানে 6টার মতো বাজতেছিল, অ্যারাউন্ড 6টার মতো বাজতেছিল। তো ওই সময় জাস্ট লাইনটা ছাড়ছে, তাও কি লিগা, শুধুমাত্র ফটোজের লিগা, ঠিক আছে। তো এখানে যে আমরা যাইতেছি, এখানে যাই সে শুধু আবার সাপের মতো ঘুরতেছে ভাই, এত পরিমাণে লাইন। প্রত্যেক দিন মা কামাখ্যার দর্শন করতেছে, এত শরণার্থী মানুষ আয়ে, কই থেকে জানি আয়ে ভাই, এত মানুষ কেমনে হয় ভাই, এত ভিড় প্রত্যেকটা সময় ভাই, এত মানে জাগ্রত, তুমি চিন্তা করো জাস্ট। যাই হোক, এখানে গেলাম, অনেকক্ষণ বোয়ার পর, অনেকক্ষণ ঘুমানোর পর, তারপর যাই সেরা আবার একটু লাইনে লাগলাম। এখানে গেলাম, যাই সেরা তো পিছনে চাই সেরা দেখি ভাই ভিড়ই শেষ হইতেছে না, নন স্টপ শুধু ভিড় বাড়তেছে। এটি কিন্তু সব রাত্রেবেলা 12টার দিকে আসছিল, আর এটা ছিল আমার পাস। এখানে ফটো টটো হয়, আমার নাম টাম আছে, কবে গেছি ওই ডেট পর্যন্ত আছে। এখান থেকে তারপরে একটা দোকানে গেলাম, দোকান থেকে ফল টল নিলাম, প্রসাদ নিলাম, কারণ যেহেতু আমার কাছে যাবো একটু দর্শন করুম, তো একটু ফল প্রসাদ তো নিতেই, ঠিক আছে না। এখানে আবার পাঁচটা দেখাইতে লাগে, পাঁচ দেখাইলে কিন্তু তারপরে আবার ভিতরে জায়গা দেয়। তো আমি ভাবলাম যে যাই হোক, আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি আয় পড়ছিলাম, মানে রাতের আয় পড়ছি, তো অবভিয়াসলি সকালবেলা আমরা 8টা-9টার ভিতরে তো বাইরেই যাবো বাট আই ওয়াজ কমপ্লিটলি রং ভাই, এরকম একদমই আসছিল না, প্রচণ্ড পরিমাণে ভিড় আসছিল। আর আমরা যে সময় গেছি তখন এরকম নিয়ার অ্যাবাউট এখানে তখন বাজতেছিল 6টা-7টার মতো বাজতেছিল, আর এটা আসলো ভিআইপি লাইন ভাই নিচে, ঠিক আছে। 7টার সময় যাই সেটা যে দাঁড়াইছি ভাই, এই জায়গা তো আর ভিড় শেষইও না, এত পরিমাণে ভিড় আছিল এখানে। আমরা ভাই না হইলো 3 থেকে 4 ঘন্টা জাস্ট এখানে ওয়েট করতেছিলাম, মানে তখন বাজতেছিল, তুমি চিন্তা করো 11টা বাজে, তখনও পূজা টুজা হয়েছে না। আর এখানে আমরা লাকি আসছিলাম, যাই হোক পূজা টুজা দিয়ে সেটা 12টা-1টার ভিতরে বাইরে হয়েছে। আর দেরি হয়েছিল কারণ ওই দিন আসলো মহিষ বলি আসলো, আমার চোখের সামনে 5টা মহিষ বলি দিছে, এটি দেখছি। তারপরে ভিতরে গেলাম, ভিতরে যাই সেটা তো ভাই পুরো, আমার তো সবসময় কালী মারে অনেকটা বেশি ভয় পাই। তো যাই হোক, এখানে মার ব্লেসিংস নিলাম, আশীর্বাদ নিলাম। এখানে সবাই লিগে তোমরাও প্রে করো যাতে তোমরাও সবসময় ভালো টালো থাকো, আর এখান থেকে মা কামাখ্যার দর্শন তোমরা করে লাও আমার ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, এখানে আমি দর্শন করলাম, খুবই বেশি মজা লাগছে এখানে। তারপর দেখলাম এখানে কিছু মানুষ এখানে কীর্তন করতেছিল, আমি আছে না কামাখ্যার মধ্যে আইছিলাম মানে মন্দিরে, বাট এই জলটার মধ্যে নামছি না, এটার মধ্যে নামে সেরা নাকি একটু জল নিজের গায়ে দিলে একটু ভালো হয়, ঠিক আছে। তো ভাবলাম এবার আইসি জনে এই জিনিসটা করে লাই, এখানে গেলাম, জল টল নিলাম, আর এখানে সোজা উঠে গেলাম বাসে, কারণ কিচ্ছু খাইছিলাম না রাত্রেবেলার দিকে, প্রায় 12 ঘন্টার মতন আমরা আসছিলাম কামাখ্যা মন্দিরে। তারপর যে সেটা আমরা দর্শন হয়েছে। যাই হোক, এতক্ষণ লাগলেও ওয়ার্থিটা ছিল, আর বাইরে দিয়ে সেটা ওয়েদার পুরা ক্লাউডি আসছিল। তো এখানে আমি পুরো দেখেই বোঝা যাইতেছে, কারণ আমি কিছু খাইছি না, রাত্রেবেলা গেছিলাম, ঘুমও হয়েছে না, কিচ্ছু না, একটু ফার্স্ট্রেটেড আসছিলাম, কারণ ওইখানে ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু একটু বাজে, ঠিক আছে। যাই হোক, দর্শন হইলো, আমার খুব ভালো লাগছে দর্শন করে সেরা। তাড়াতাড়ি করে সেরা হোটেলে গেলাম, হোটেলে গিয়ে চেঞ্জ করে সেরা লগে ভাত টাত খাইছি, খাইছে তারপরে গেলাম একটু জুডিওর মধ্যে।
যেহেতু বাড়িতে যাবো গা শপিং কিন্তু করতে হবে ভাই মাস্ট। তো এখানে যাই সেরা হোয়াইট স্নিকার্স পছন্দ হয়েছিল ভাই, দেরি করছি না ভাই, যেটা দেখছি পছন্দ হয়েছে ফটফট লইছি। আর এখন আমার ব্ল্যাক থেকে পছন্দ যাচ্ছে হোয়াইট শার্ট নিলাম, হোয়াইট একটা ট্র্যাক শুট নিছি, কত কিছু যে আমি শপিং করলাম। এখান থেকে 5টা না জানি 6টা আমি জাস্ট পারফিউমই নিলাম, সব শপিং করছি বাড়ির লিগা। এখান থেকে তারপর সোজা গেছি গা আমি স্টেশনের মধ্যে, কারণ যেহেতু আমার আছে ট্রেন, তো এখানে যাই তুইব। আর যাই সেটা দেখি যে ট্রেন আসলো প্রচণ্ড লেট। তো এখানে আমরা পার আওয়ার 20 টাকা দিয়ে সেরা একটা ওয়েটিং রুম আছে এখানে। তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আসলাম, তো ঘুমাইছি না, শপিং টপিং করে সেরা এখানে কি করলাম, এখানে 40 টাকা দিয়ে সেরা 2 ঘন্টার লিগে একটা আমরা জায়গা নিছি, এসি রুম আসলো, প্রচণ্ড গরম আসলো বাইরে। তো এখানে 2 ঘন্টা 3 ঘন্টার মতো ঘুমাইছি, ঘুম থেকে উঠে সেরা এখানে স্যান্ডউইচ খাইলাম, খাই সেরা তারপরে দেখি আমার ট্রেন আয় পড়ছে। তো ভাই আর দেরি করছি না, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম আসলো, ওইখানে ঘুমাইতে পারছি না, কারণ একটা টেনশন আসলো। যাই হোক ট্রেন আইছে, ট্রেনের মধ্যে গেলাম, যাই সেরা উঠলাম, উঠে সেরা বই সেরা কিন্তু ঘুমাই গেছে ভাই, আর পারতাম না, কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আসছিলাম। তো যাই হোক সকালবেলা হয়েছে ঘুম থেকে উঠছি, উঠে সেরা দেখি আমি আমার ডেস্টিনেশনের দিকে আয় পড়তেছি, ধর্মনগরের দিকে। তো এটাই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও, এটা অনেকটা বেশি মজা করছো এই ট্রিপের মধ্যে ভাই, সেই মজা আইছে, ক্রেজি মজা আইছে। তোমরা কিরকম মজা করছো আমার জানাবো, কারণ আমি তো অনেক সেই মজা করছি। সকালবেলা হয়েছে এখন আমার যাই দিব ধর্মনগর, তো আমি আই বলছিলাম ধর্মনগর। তো এটা আসলে আজকে আমার সারাদিনের ভিডিও, তোমরা অনেক বেশি মজা করছো, যেরকম ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা। তো টিল দ্য টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং। তোমরা লোক আবার দেখতেছে কালকে 6টার সময়।